যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় ভিয়েতনাম এগিয়ে থাকলেও ৩ মাসে দৃশ্যমান কোনো উন্নতি করতে পারেনি বাংলাদেশ, যার পেছনে দর কষাকষির অদক্ষতা, বিদ্যমান শুল্ক কাঠামো ও অর্থনৈতিক বাস্তবতাকে দুষছেন বিশ্লেষকরা। আর উদ্যোক্তাদের মতে দেশটিকে আশ্বস্ত করতে না পারলে বিপদে পড়বে $9 বিলিয়ন রপ্তানি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও যুক্তরাষ্ট্রে তৃতীয়। বাজারটিতে দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনাম কেবল পোশাক রপ্তানি করে বাংলাদেশের দ্বিগুণ, অথচ দেশটির রপ্তানি আয়ে এই খাতের অবদান 5% কম। তবুও ট্রাম্প ট্যারিফ থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে সব ধরনের পণ্যের শূন্য শুল্ক সুবিধা দিতে প্রস্তুত ভিয়েতনাম, যেখানে পিছিয়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভীষণ দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। নতুন শুল্ক হারের প্রাথমিক ধাক্কায় $100 কোটি রপ্তানি কমার শঙ্কা এই উদ্যোক্তার। 35+16 বেসিক প্রোডাক্ট ট্যারিফের কারণে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কম অর্ডার প্লেস করবে। কিছু কিছু বায়ার অলরেডি কিন্তু তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের উপর ধাক্কাটা আসতে দেয় নাই। তারা কিন্তু 2 বার করে পণ্যের দাম বাড়াতে পারবে না। কাজে তাদের পণ্যের দাম ঠিক রাখতে হলে তারা আস্তে আস্তে এবছর না পারলেও আগামী বছর কিংবা তার পরের বছর অন্য দেশে চলে যাবে। তবে ভিয়েতনামের মতো সুবিধা পেতে যুক্তরাষ্ট্রকে শতভাগ শুল্ক ছাড় দেওয়ার পরিস্থিতিতে নেই বাংলাদেশ, কেননা এখনও বড় নির্ভরতা রয়ে গেছে সার্বিক রাজস্ব আয়ে। বিশেষজ্ঞদের মতে দেশটি বাংলাদেশের প্রতিযোগী হলেও সঙ্গত কারণে এগিয়ে বিভিন্ন ক্ষেত্রে। তাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই, তারা অনেক বেশি রাজস্ব আদায় করে অভ্যন্তরীণ খাত থেকে। তারা বাণিজ্যের উপরে শুল্ক বসিয়ে বেশি রাজস্ব আদায় করতে হবে, সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে। কাজে এটাও একটা ডাইমেনশন যে আমরা কেন ভিয়েতনামের মতো না। যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে আনার চেষ্টায় এখনও দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে সরকার। তবে গেল 3 মাসের সুযোগ কাজে লাগাতে যে ব্যর্থ হয়েছে তা নিয়ে দ্বিমত নেই কারো। ভিয়েতনামের গার্মেন্ট শিল্প কিংবা ইন্ডিয়ার টেক্সটাইলের চেয়েও বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল্য অনেক বেশি দেশটির কাছে, কারণ আমাদের কিন্তু এটি ছাড়া অন্য কিছু নাই। কাজে আমাদের যে পরিমাণ সিরিয়াসলি এবং গুরুত্বের সাথে ব্যাপারটি নেওয়া উচিত ছিল, সরকারের নেগোসিয়েশন করা উচিত ছিল। আমাদের এই মুহূর্তে যদি 0 শুল্ক দিতে হয় আমেরিকার সকল পণ্যে, 0 শুল্ক দিয়ে দেওয়া উচিত ছিল। ইউ টেক ইট অর লিভ ইট, এরকম একটা কনটেক্সটে একটা বড় শক্তির সাথে নেগোসিয়েশন করাটা ডিফিকাল্ট, সেই জায়গাটা আমি একমত। কিন্তু আমরা যে এটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি এবং আমরা যে টিমটা পাঠিয়েছি সেখানে ভালো ভালো লোকজন আছে, এই কনফিডেন্সটা সরকার দিতে পারে নাই। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের মোট রপ্তানি প্রায় $9 বিলিয়ন, বিপরীতে ভিয়েতনামের রপ্তানি $110 বিলিয়ন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।